আসসালামু আলাইকুম সবাইকে শুভ বিকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আশা করি অবশ্যই আমিও ভালো আছি। তো নিয়ে আসলাম আরও একটা ছোট্ট ভিডিও। আমি আজকে দুপুরে মূলা শাক ভাজি করেছিলাম। তো একটু তেল বেশি দিয়েই করছি। আমি আবার সবসময় শাক রান্না করলে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো একটু বেশি দেই তেল। সব শাকের ক্ষেত্রে আমার মামি সবসময় বলতো যে শাক রান্না করলে একটু পেঁয়াজ, কাঁচামরিচ, একটু তেল এগুলো বেশি দিতে হয়। তবে কি কি শাকে দিতে হয় সেটা বইলা দিত। তো যাই হোক আমিও সেভাবেই চেষ্টা করি আমার মামির মতোই। এই তোমার পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি শাকের ডাঁটাগুলো আলাদাই করছি ধোয়ার সময়। কারণ গ্যাস নাই তো চুলায়। তো সব শাক একবারে যদি দিতাম ডাঁটা সহকারে তাহলে পানি দিয়ে ভুইরা যেত গা। এই জন্য ডাঁটাটুকু আলাদা রাখছি যে আগে ডাঁটাটা দিম ওটার পানিটা আগে শুকায় যাবো। এবং শাকটা ধোয়ার সময় উঠানোর সময় আমি একেবারে চিপড়ায় উঠাইছি, দেখছেন আমার শাকে কোনো পানি নেই, একদম ঝরঝরা। আর কি মিহিম করে আমি শাক কাটছি। আরও মিহিম করতে পারলে তা আরও মজা। শাক যত মিহিম করে কাটবেন ততই খাইতে মজা হয়। সেটা কলমি শাক, ডাঁটা শাক, তারপর আপনার মূলা শাক, পাতাকপি শাক, সেগুলো যত মিহিম করে কাটবেন ততই এইসব শাকের স্বাদ খুব বাড়ে। তো এই দেখেন আমার শাকটা কতটুকু হয়ে গেছে, এখানে কিন্তু 2 আটি শাক। তো যাই হোক আর একটু হবে, শাকটা একটু পানি বের হয়েছে। এত চিপড়া দেওয়ার পরও শাকে পানি বেরিয়েছে, তার কারণ হচ্ছে চুলায় গ্যাস নাই। গ্যাস থাকলে আবার এত পানি বাইর হয় না। আর বাড়ায় মনে করেন এত করে আমার শাক হয়েই যেত। তো এই শাকটা হইতে গ্যাস যদি থাকে আপনার 10 থেকে 15 মিনিট লাগে এই শাক ভাজিটা হইতে। তো এই তো আমি একটু ভালো করে ভাজা ভাজা করবো শাকটারে। আর এইসব শাকে পানি পানি থাকলে না শাক মজা লাগে না, একটু শাক ভাজা ভাজাই করা লাগে। তো যাই হোক এই দেখেন ওই যে শাকের চারি কিনারে পানি, এই যে শুকায় গেছে পানি। এখন মনে করেন ভালো করে ভাজা ভাজা করে নামায় ফেলবো। শাক হয়ে গেছে আমার। আর আমাদের শাক সবসময় সবুজ কালার থাকে। আমরা শাক কখনো অত ওভার রান্না করি না, যাতে শাকের গ্লেজ, শাকের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, ভিটামিন চলে যায়। সেইভাবে আমরা অত সিদ্ধ করি না, মানে খুব সিদ্ধ হয়ে গেছে তার চেয়েও বেশি করার তো দরকার নেই। তো সবাই ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সবাই আমার মতো করে রান্না করে খাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আবারও বিকেলের অফুরন্ত শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।